আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মত, নিজের ঈমান এবং আমলের প্রতি যত্নবান, নিজরে সব সময় ভালো আমল্লাহ লাগাই রাখ। তোমারে কি ফেইদে 12 তারিখের গপ মারি বললে সাত দোয়ানত বই ইন্দি মসজিদ নামাজ চলেন, তুই সাত দোয়ানত বই রে সামনের বারত খনাইব মিছিল হারগাত মানুষ হতো নইয়ে ইনর গপ মারি তোমার লাভ কি? যেই টাইমের মধ্যে হাইয়া আলা সলাহ হই আল্লাহ অনরে ডাক মারি গে সমস্ত আলাপ আলোচনা হাসাম ব্যাগ গিনরে বাদ দি সেই আল্লাহর ডাকে সাড়া দাও গই। 12 তারিখ আইবার আগে ওনার জনজাত ইয়ার আছে কি নাই নাকি আল্লাহ জানে। ইনর ফিসে সময় বিয়াই নগর পয়গম্বরে বয়ান ফরমার, বাদিরু বিল আমালি ফিতানান, উম্মত নিজরে সব সময় ভালো খাজল্লা লাগাই রাখ, প্রতিযোগিতা দ দৌড়া দৌড়ি কর, হার আগে খনে ভালো আমল করিবা। কাকিত ইল্লাইলিল মুসলিম, এমন এক পরিস্থিতি তোমার সামনে আইব, অন্ধকার রজনীরে যেভাবে অন্ধকারে ডাকি ফিলাই, এমন এক জমানা এমন এক পরিস্থিতি তোমার সামনে আইব, দেবেদের সমস্ত কিছু ব্যাগিন সব দিক থেকে চতুর্দিক থেকে তোমার ফিতনায় আয়ের বেড়াই ধরিব, হনুমিকে যাইবার জাগা না ভাইবা। এমন এক পরিস্থিতি তোমার সামনে আইব, ১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বরে ভবিষ্যৎবাণী করেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা বাড়ির তুন বাইরে বেদে ইমানদার, বিকালে বাড়ির ঢুকে দে কাফের। মুসলমানের সন্তান, মুসলমানের যুবক সকালে বাইরের দিতে ইমান লই তো তুই ইমান আছে, এটা একজন পাক্কা ইমানদার, কিন্তু পুরো দিন এমন নাফরমানি করি গে দে, এমন কুফুরি কালাম কুফুরি কথা মুখ দি বাইর করি দে, বিকেল আইতে আইতে ইতার সকালে ইমানদার আছিল ইতার ইমানিয়ান গই ইতে নিজেও না জানে, ইতে উজু বাগানোর কারণ জানে, ইমান বাগানোর কারণ না জানে, নমাজ বাগানোর কারণ শিখে, ইমান বাগানোর কারণ ন শিখে, রোজা বাগানোর কারণ জানে, ইমান বাগানোর কারণ ন জানে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, এমন এক সময় তোমার সামনে আইব, এমন ভাবে সমাজত ফিতনা বাড়ি যাইব, প্রতিটা দোয়ানে দোয়ানে ফারায় ফারায় মহল্লায় মহল্লায় ইসলাম বিদ্বেষী মানুষ এমন ভাবে বাড়ি যাইব, এমন ভাবে কুফুরি কালাম মুখ দি বাইরব, মানুষ সকালে যাবে ইমান লই বাইরিয়ে বিকাল পর্যন্ত ইমান টিকাই না পারিব, বিকালে আবার বাড়ির ঢুকে দিবে কাফের অবস্থা। নাউযুবিল্লাহ। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, বিকালে বাড়ির ইমানদার, সকালে আবার বাড়ির ঢুকে দে কাফের অবস্থা। ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য লুবল্লাই বলিবে ধর্মরে বিকৃত করে ফেলিব, ধর্মরে বেশি ফেলিব। আইবতে না সালাত দে নামাজের প্রতিযোগিতা দিয়ে দেন, বেশ তোর টিকিট হারা গাখনে বেশি প্রতিযোগিতা দিয়ে, এত সহজ নাকি ভাই? জাতির লাগ দুকাবাজি নগর গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার, উম্মত ও আমার বান্দা, চতুর্মুখী যেতে এভাবে তোমার ফিতনাত ফেলাইব, বিভ্রান্তি করিব, তখন তোমার করণীয় কি? আয়াত জিবে তেলাওয়াত করি আল্লাহ দুইয়ান জিনিসের নির্দেশ দেন। 1 নম্বরত আল্লাহ পাকে ইমানদারের ডাহিয়ে ইমানদারের সম্বোধন করি হর, ও ইমানদারল, এলেকেন ফিতনা ফাসাদের যুগত এলেকেন পরিস্থিতি যেতে তোমার সামনে আইব, তুমি যদি তোমার ইমান রক্ষা করতেছ, আমল রক্ষা করতেছ, মৃত্যুর বিছানত যদি মুখ দিয়ে কলমা বাইর করতেছ, তোমার করণীয় ঈদে দুইয়ান। 1 নম্বর ঈদে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহরে ডরো, আল্লাহরে ডরো, আল্লাহরে ডরো। লাভ কি হইব?
আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার যারা আই আল্লাহরে ডরাইব আর যারা ডরাইব আমি আল্লাহ ওই আর ডরার দে বন্দা ইবারে সমস্ত বিপদ সমস্ত মুসিবত বাইরে বললাই আমি আল্লাহ কুদরতি ভাবে কৌশল শিখে দিম সুবহানাল্লাহ ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা আর জিবে ডরাইবে এক নম্বর লাভ হইতে বন্দাইবে যত কঠিন বিপদত পড়িব করব আই এই বন্দাইবারে চুন বাইরেবার কৌশল শিখে দিও কৌশল জানাই দিও যদি আর ডরাইয়ে দেয়। 2 নম্বর ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন ভাবে আই বন্দাইবার রিজিকের ইন্তজাম করি গিম এমন ভাবে বন্দাইবার রিজিকের ইন্তজাম করি গিম জিন বন্দাইবা কোনদিন কল্পনা ন করে ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা তুন বন্দাই বেলাই রিজিকের ইন্তজাম করি গিম জিন বন্দাইবা কোনদিন কল্পনা ন করে শর্ত ইয়েদের ডরা ভরিব দেখারে আচ্ছা জিবে আল্লাহরে ডরাই এটা হঠাৎ পুরা ধর্ম এটা আইন যায় জিবে আল্লাহরে ডরাই এবার সুদ খাই নে সুদ খাইতে পারিব না কিয়া হয়তো সুদর বিয়েভারে আল্লাহ বন্দারে যে কঠোরতা করি অন্য কোনো গুনার বিয়েভারে ন করে আল্লাহ কোরআনত কোনো জায়গাতে ন হয় যে নমাজ নহলে আই তোর আল্লাহ যুদ্ধ করি গিম জাকাত নদিলে যুদ্ধ করি গিম রোজা নতাইলে যুদ্ধ করি গিম এল্লা কোনো অপরাধ আল্লাহ ডাইরেক্ট যুদ্ধর ঘোষণা ন করে কিন্তু দুইয়ান জায়গার মধ্যে যুদ্ধর ঘোষণা করি গিয়ে 1 নম্বর যারা সুদ খাইব আল্লাহ এই সুদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। 2 নম্বর হাদিসে কুদসিত আল্লাহ পাকে বয়ান ফরমার যারা আর ওলি আর অলি বা আর হক্কানি উলামায়ে কেরাম তার আল্লাহ যারা বেয়াদবি করিব আমি আল্লাহ তার আল্লাহ যুদ্ধর ঘোষণা করলাম। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين.
সাদাকাতা ইয়া রাব্বাল আলামিন। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنك لست بخير من أحمر ولا أسود إلا أن تفضله بتقوى أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন তেমুহানি কেন্দ্রীয় জামে মসজিদ ফুরকানিয়া ও নুরানি মাদ্রাসার ৪৪তম সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গানে দিন উলামায়ে কেরাম দিনদার মুরব্বিয়লর আহাম ইজতেমা গুরুত্বপূর্ণ সমাবেশ মহান আল্লাহর মহান হুকুম সালাতুল ইশা তথা ইশারার নামাজ আদায় করি দুনিয়াবি সমস্ত ঝামেলাতুন মুক্ত করি কোরআন ও সুন্নাহর নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়ত এবং পথ প্রদর্শন আল্লাহ দুয়া পদ্ধতি আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখবে। অজ্ঞ পদ্ধতির কিতাবুল্লাহর পদ্ধতি হয়, আরোগ্য পদ্ধতি রিজালুল্লাহর পদ্ধতি। কিতাবুল্লাহ মানে আসমানি কিতাব সমূহ, কোরআন ব্যতীত অন্যান্য যত আসমানি কিতাব আছিল বেগুন বিশ্বাস করি মানা যাইত না। কেবলমাত্র এখন কিয়ামত পর্যন্ত শুধু কিতাবে অনুসরণীয় ইবার নাম কোরআন মজিদ। অন্য হন আসমানি কিতাব এখন আর গ্রহণযোগ্যতা নাই, ব্যাগুন বিলুপ্ত গিয়ে। তাহলে কোরআনের পদ্ধতি আরোগ্য পদ্ধতি রিজালুল্লাহ। রিজালুল্লাহ মানে আল্লাহরও কিছু নির্বাচিত ব্যক্তি
যারার মাধ্যমে কোরআন হাদিস ইসলামর বিধিবিধান অনে জানিবেন অনে যারাতুন শিখিবেন তারারও মানা হল। এতাল্লাই কিয়ামত পর্যন্ত সিরাতে মুস্তাকিম তথা জান্নাতত পৌঁছানোর সঠিক পথত যদি রে নিজের অবিচল অঠুট রাহিতে চাইলে কিতাবও মানা করিব, পাশাপাশি ব্যক্তিও মানা করিব। তবে আই ব্যক্তি জীবের অনুসরণ করিও, ব্যক্তিবার হতাইয়ান যদি কিতাবল্লাই মিলে দেয় তই অনুসরণ যোগ্য, কিতাবল্লাই যদি ন মিলে তখন ইয়ার অনুসরণ করা যেত। এতাল্লাই এই কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ উভয় পদ্ধতি কিয়ামত পর্যন্ত মানুষ সঠিক পথের সন্ধান পাইবে। বর্তমান একেবারে কিয়ামতের আগ মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ভবিষ্যৎবাণী উম্মতরে ১৫০০ বছর পূর্বে ভবিষ্যৎবাণী করিগে, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী দিবালোকের ন্যায় একেবারে স্পষ্টভাবে বর্তমান প্রকাশ হয়। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করিগে দে উম্মত ইয়াতি আলান নাসি জামানুন, এমন এক সময় তোমার কাছে আইব লা ইয়াদরিল কাতিলু ফিমা কতালা, হত্যাকারী নজানিব দে আই মানুষরে কিল্লা হত্যা করি মারির, ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা, যারে হত্যা করা যারে মারি ফিলার ইবে ইও নজানিব দে ইটা আর কিল্লা মারে। এলাকান পরিস্থিতি তোমার সামনে আইব, মারামারি এমন ভাবে বাড়ি যাব দে মারণ্যায়ও নজানিব আই মানুষরে কেল্লা মারি, মরণ্যায়ও নজানিব ইতে আর কেল্লা মারেন। এলাকান যুগ সামনে আইব দে নাকি বর্তমান চলত দে? হ্যাঁ, এই বর্তমান চলত। ইন আইব দিয়ে ১৫০০ বছর পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করি। আরেক হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, হযরত কিয়ামতের আগ মুহূর্তে এমন এক সময় তোমার কাছে আইব সায়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, উম্মত এমন এক পরিস্থিতি আইব, এমন এক কঠিন ভয়াবহ পরিস্থিতি তোমার সামনে আইব যেই সময়ের মধ্যে নিজের ধর্মর উপর অটলতা হন, ইসলামের পরিচয় দেন, নিজরে পাক্কা একজন মুসলমান হিসেবে পরিচালিত করেন, সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান কাফের অলর কালচার নিয়ম নীতি সিস্টেম ব্যাগকিনরে ঠেঙত তলে দি নবীর আদর্শরে ধারণ করন, আল্লাহর পয়গম্বরের সুন্নাহরে বাস্তবায়ন করন, নবীর আদর্শরে মাথার উল্লন, নবীর আদর্শরে বাস্তবায়ন করন, নবীর আদর্শরে ব্যক্তি জীবন হইতে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন পর্যন্ত বাস্তবায়ন করন। এমন কঠিন ওই দাঁড়াইব পয়গম্বর উদাহরণ দে কাল কাবিজি আলাল জামার, উম্মত আতত মধ্যে আগুনের হইলে লইলে জেলে কষ্ট লাগিব, তার সেই আরো বেশি কষ্ট হইব দে নিজরে ধর্মর উপর অটল রাহন, একজন মুসলমান হিসেবে নিজরে পরিচয় দেন। ইয়াত তুনো আরো মারাত্মক কঠিন জমানা আইব। আচ্ছা, এই পরিস্থিতি আইব দে নাকি বর্তমান চলেন দে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকত আরো বয়ান ফরমান, উম্মত এমন এক সময় আইব তোমার সামনে, এমন এক সময় আইব কিছু দজ্জাল কাজ্জাব দুঃখাবাজ মিথ্যুক তোমার সামনে আইরে এমন ভাবে উপস্থাপনা করিব, এমন ভাবে ইতারা সুরদি দিয়ে রে পাখির মতো একের পর এক তোমার সামনে কথা হইব। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, এমন ভাবে হাদিস বর্ণনা করিব মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম,
জিন তোমারও কোনোদিন ন শুনো এর আগে তোমার আর বাপদাদাও কোনোদিন ন শুনে এল্লা হদিন আনুকা আজগফি হতা নিজের পক্ষত্তর বানাই বানাই মানুষ হলরে বিভ্রান্তি করিব ইয়াকুম ওয়া ইয়াহুম এল্লা কান পরিস্থিতি যখন তোমার সামনে আইব নিজেরাও তারাতুন দূরতে আইবা তারারও নিজের হাসাইতে ন দিবা লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম তখন দেবাদে ইতারা তোমারে পথভ্রষ্ট করিতে নয় ফিতনা তো ফেলাইতে না। আচ্ছা এলাকান পরিস্থিতি সামনে আইব দে নাকি চলে দে চলে দে। আল্লাহর পয়গম্বরে আরো ভবিষ্যৎবাণী করেন উম্মত এমন এক পরিস্থিতি তোমার সামনে অপেক্ষমান আইব ১৫০০ বছর পরে আইব হইয়ে দে এই জন্য হইয়ে দে নয় চলে দে। কেমন পরিস্থিতি লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ইসলামের শুধু নাম্মান তাইব আর কোনো কিছু না তাইব ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু কোরআন শরীফের হরফ শুনতাইব তো কোরআনের ভিতরে সেই কোরআনের আর কোনো বিধিবিধান সমাজত রাষ্ট্রত কোনো কিছু না তাইব মাসাজিদুহুম আমিরাতুন এমন ভাবে সুন্দর সুন্দর টাইলসওয়ালা এমন ভাবে সুন্দর সুন্দর কার্পেটওয়ালা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ফারায় ফারায় প্রতিযোগিতামূলকভাবে মসজিদ বারাত আইব ওহিয়া খরাবুন আনিল হুদা কিন্তু মুসল্লি শূন্য হয়ে যাইব জুমার নামাজ ব্যতীত অন্য নামাজত ইমাম মুয়াজ্জিনুন একামত দিছে সাইতে ঘুরিব পুরা এলাকার প্রতিটা ঘরে ঘরে শত শত মুসলমান আছে প্রতিটা ঘরে ঘরে শত শত আশিক রাসূল দাবিদার আছে প্রতিটা ঘরে ঘরে শত শত ইসলামের কর্মী তাহিব কিন্তু মাসাজিদুহুম আমিরাতুন ওহিয়া খরাবুন আনিল হুদা মসজিদ সংস্কার হইব মসজিদ ঠাইস হইব কিন্তু মুসল্লি না থাইব এলাকান পরিস্থিতি তোমার সামনে আইব আইব হইতে ১৫০০ বছর আগে আসছেন নয় তাহলে এই সমস্ত কঠিন জমান আইবে এই ফিতনার জমান আইবে যেই জমানাত নিজের ইমান লই বাঁচিতা হন্নান অনেক কঠিন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মত নিজের ঈমান এবং আমলের প্রতি যত্নবান নিজরে সব সময় ভালো আমলল্লাহ লাগাই রাখো। তোমারে কি ফেইদে 12 তারিখের গপ মারি গল্লা সাত দোয়ানত বই ইন্দি মসজিদত নামাজ চলেন তুই সাত দোয়ানত বই রে সামনের বারত খনাইব মিছিল হারগত মানুষ হদু নইয়ে ইনর গপ মারি তো আল্লাহ লাভ কি যেই টাইমের মধ্যে হাইয়া আলাস সালাহ হই আল্লাহ অনরে ডাক মারি গে সমস্ত আলাপ আলোচনা হাসাম ব্যাগ দিনরে বাদ দি সেই আল্লাহর ডাকে সাড়া দাও গই 12 তারিখ আইবার আগে ওনার জনজাত তৈয়ার আছে কি নাই নাকি আল্লাহ জানে ইনর ফিসে সময় বিয়াই নগর পয়গম্বরে বয়ান ফরমার বাদিরু বিল আমালি ফিতানান উম্মত নিজরে সব সময় ভালো খাজল্লা লাগাই রাখ প্রতিযোগিতা দ দৌড়া দৌড়ি কর হার আগে খনে ভালো আমল করিবা কাকিতাইল লাইলিল মুসলিম এমন এক পরিস্থিতি তোমার সামনে আইব অন্ধকার রজনীরে যেভাবে অন্ধকারে ডাকি ফিলাই এমন এক জমানা এমন এক পরিস্থিতি তোমার সামনে আইব দেবেদের সমস্ত কিছু ব্যাগহীন সব দিক থেকে চতুর্দিক থেকে তোমার ফিতনায় আয়ের বেড়াই ধরিব হনুমিকে যাইবার জাগা না ভাইবা এমন এক পরিস্থিতি তোমার সামনে আইব ১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বরে ভবিষ্যৎবাণী করেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা সকালবেলা বাড়িতে বাইরে বেদে ইমানদার বিকালে বাড়িতে ঢুকে দে কাফের। মুসলমানের সন্তান মুসলমানের যুবক সকালে বাইরে দিতে ইমান লই তো ইমান আছে এটা একজন পাক্কা ইমান
কিন্তু পুরো দিন এমন নাফরমানি করি দে, এমন কুফুরি কালাম কুফুরি কথা মুখ দিয়ে বাইর করি দে, বিকেল আইতে আইতে ইতার সকালে ইমানদার আসিল দি ইতার ইমানিয়ান গই ইতে নিজেও না জানে, ইতে উজু বাগানোর কারণ জানে, ইমান বাগানোর কারণ না জানে, নমাজ বাগানোর কারণ শিখে, ইমান বাগানোর কারণ ন শিখে, রোজা বাগানোর কারণ জানে, ইমান বাগানোর কারণ ন জানে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। এমন এক সময় তোমার সামনে আইব, এমন ভাবে সমাজত ফিতনা বাড়ে যাইব, প্রতিটা দোয়ানে দোয়ানে ফারায় ফারায় মহল্লায় মহল্লায় ইসলাম বিদ্বেষী মানুষ এমন ভাবে বাড়ে যাইব, এমন ভাবে কুফুরি কালাম মুখ দি বাইরব, মানুষ সকালে যাবে ইমান লই বাইরিয়ে বিকেল পর্যন্ত ইমান টিকাই না পারিব, বিকেলে আবার বাড়ির ঢুকে দিবে কাফের অবস্থা। নাউযুবিল্লাহ। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। বিকেলে বাড়ির ইমানদার, সকালে আবার বাড়ির ঢুকে দে কাফের অবস্থা। ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া। দুনিয়ার সামান্য লুবল্লাই বলিবে ধর্মরে বিকৃত করে ফেলিবে, ধর্মরে বেশি ফেলিবে। আইবতে না সালাত দে নামাজের প্রতিযোগিতা দিয়ে দেন, ব্যস্ত টিকিট হারা গখন বেশি প্রতিযোগিতা দিয়ে, এত সহজ নাকি ভাই? জাতির লাগ দুকাবাজি নগর গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার উম্মত, ও আমার বান্দা, চতুর্মুখী যেতে এভাবে তোমার ফিতনাত ফেলাইব, বিভ্রান্তি করিব, তখন তোমার করণীয় কি? আয়াত জিবে তেলাওয়াত করি। আল্লাহ দুইয়ান জিনিসের নির্দেশ দেন। এক নম্বরত আল্লাহ পাকে ইমানদারের ডাহিয়ে ইমানদারের সম্বোধন করি হর, ও ইমানদারল, এলেকেন ফিতনা ফসাদের যুগত, এলেকেন পরিস্থিতি যেতে তোমার সামনে আইব, তুমি যদি তোমার ইমান রক্ষা করতেছ, আমল রক্ষা করতেছ, মৃত্যুর বিছানত যদি মুখ দিয়ে কলমা বাইর করতেছ, তোমার করণীয় ঈদে দুইয়ান। এক নম্বর ঈদে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহরে ডরো, আল্লাহরে ডরো, আল্লাহরে ডরো। লাভ কি হইব? আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার, যারা আই আল্লাহরে ডরাইব আর যারা ডরাইব আমি আল্লাহ, ওই আর ডরার দে বন্দা ইবারে সমস্ত বিপদ সমস্ত মুসিবত বাইরে বললাই আমি আল্লাহ কুদরতি ভাবে কৌশল শিখে দিম। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আর জিবে ডরাইবে, এক নম্বর লাভ হইতে বন্দাইবে যত কঠিন বিপদত পড়িব পড়ব। আয় এই বন্দাইবারে বাইরেবার কৌশল শিখে দিও, কৌশল জানাই দিও যদি আর ডরাই যায়। দুই নম্বর, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে আয় বন্দাইবার রিজিকের ইন্তজাম করি গিম, এমন ভাবে বন্দাইবার রিজিকের ইন্তজাম করি গিম জিন বন্দাইবা কোনদিন কল্পনা ন করে। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা তুন বন্দাইবার রিজিকের ইন্তজাম করি গিম জিন বন্দাইবা কোনদিন কল্পনা ন করে। শর্ত ইয়েদে ডরা ভরিব দেখারে। আচ্ছা জিবে আল্লাহরে ডরাই, এটা হঠাৎ পুরা ধর্ম এটা আইনাও যাবে। জিবে আল্লাহরে ডরাই, এবার সুদ খাই নে, সুদ খাইতে পারিব না কিয়া? হয়ত সুদর ব্যাপারে আল্লাহ বন্দারে যে কঠোরতা করি গিয়ে অন্য কোনো গুনার ব্যাপারে ন করে। আল্লাহ কোরআনত কোনো জায়গাতে ন হয় যে নমাজ নহলে আয় তার আল্লাহ যুদ্ধ করি গিম, জাকাত নদিলে যুদ্ধ করি গিম, রোজা নতাইলে যুদ্ধ করি গিম। এল্লা কোনো অপরাধ আল্লাহ ডাইরেক্ট যুদ্ধর ঘোষণা ন করে, কিন্তু দুইয়ান জায়গার মধ্যে যুদ্ধর ঘোষণা করি গিয়ে
এক নম্বর যারা সুদ খাইব আল্লাহ এই সুদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। 2 নম্বর হাদিসে কুদসিত আল্লাহ পাকে বয়ান ফরমার, যারা আর ওলি আর অলি বা আর হক্কানি উলামায়ে কেরাম তার আল্লাহ যারা বেয়াদবি করিব আমি আল্লাহ তার আল্লাহ যুদ্ধর ঘোষণা করলাম। তাহলে সংশয় অনেক সুদিয়ে না তোর একখান মারাত্মক গুণা, যে গুনার ব্যাপারে স্বয়ং আল্লাহ তার আল্লাহ যুদ্ধর ঘোষণা করবে। ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। এই আয়াতের তাফসীরত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা লেখতে ময়দানে মাহশরত সমস্ত সুদিয়ল ব্যাগগুনের এক কাতারে দাঁড় করাই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হইবে, খুযু সিলাহাকুম, তোমরা তোমাদের হাতিয়ার নাও, স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসূল আসতেছে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য। কত বড় ভয়ানক কথা, আল্লাহ যুদ্ধ করিবে কত। তাকওয়া জিয়ান আসিয়ান এমন এক বিষয়, এটা সমস্ত কিছু আগে জিবে আল্লাহরে ভয় করিব ইবে সুদ খাইতে পারে, জিবে আল্লাহরে ভয় করিব ইবে ঘুষ খাইতে পারে, জিবে আল্লাহরে ভয় করিব ইবে জনগণের সম্পদ লুট করিয়ে রে বিদেশের মধ্যে পাচার করিতে না পারে, জিবে আল্লাহরে ভয় করিব ইবে বাইরে ঠকাইতে না পারে, জিবে আল্লাহরে ভয় করিব ইবাই বইনরে তোর হাতুন মাহারুম করিত না পারে, জিবা আল্লাহরে ভয় করিব ইবাই কোনোদিন বন্দার হক নষ্ট করিত না পারে। ও বাইল মুরব্বী হলে এনে লাগে দে নামাজ পড়র, রোজা তাহর, অজগরর, জহাদর, তকবিরুল্লা শহীদ নামাজ পড়র, তসবিহ লইরে জিকির আজকারও করর, দরুদ শরীফ পড়র, ব্যাগ কিন্তু ঠিক করলে বাপ মারা গিয়ে 40 বছরত তো নিজের বাপর সম্পদ বনিয়লর হক বনিয়লর বুঝাই কেন দিলে হসা তোমার সুইগিরি ফরি জুব্বা ইন একখান আল্লাহর হাসে টিকতো না, ইন একখানও টিকতো না। বনিয়র হক আগে বনিয়রে বুঝাই দাও ডাহিয়ে খেরেংখাল রাহি না যাইও, তুমি মরি জনের সাথে সাথে এবার তোমার ফুয়াল্লাই যুদ্ধ ফু বাই ফুত মাঝাবাজি হয়ে যাবই, মারামারি হয়ে যাবই, কিছু দিব কিছু নদিব। এটার লাই নিজে যদি সালাক হয় বন্দার হক ইয়ান মাতার উপর নরাক্য, যার হক তারে গছাই দিও। কিয়ামতের ময়দানত আই হইতে নয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, এক সময় সাহাবায়ে কেরাম হলতুন আল্লাহর পয়গম্বরে প্রশ্ন করেন, আতাদরুনা মানিল মুফলিস। সাহাবায়ে কেরাম হলতুন আর নবী একদিন ফুসাল্লাত দে গরিব মানুষ হারে হয় তোমরা জানো না? ওনারা কি হন? গরিব মানুষ হারে হয়। হ্যাঁ, আর দেশত গরিব হয় তো সাধারণত যাতুন খাইবল্লাই কিছু নাই, নিজে চলিত না পারে, আরেকজনের হাসে মহতাজ সবসময়, আরেকজনের হাসে ভিক্ষা করে, উনারা হয়তো গরিব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইবারে গরিব না হয়। হুজুর সাহাবায়ে কেরাম হলতুন ফুসাল্লাতে গরিব হারে হয়, ভিক্ষুক হারে হয়। আবার চাইও এটা যারা গরিব আছো গুসা নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করি কইতে রান আল্লাহ, আল্লাহর পয়গম্বর আল্লাহর হাসে দোয়া করেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর পয়গম্বর আল্লাহর হাসে দোয়া করেন, পরওয়ারদিগার আলম অনে আরেক গরিব অবস্থার মধ্যে দুনিয়ার জীবিত রাহন, গরিব অবস্থাত মৃত্যু বরণ করাইবার তৌফিক দান করন। আবার গরিব লর ফুয়ারে কিয়ামতের ময়দান তারে হাসর করন। সুবহানাল্লাহ। এই আল্লাহর পয়গম্বর দোয়া করে কিন্তু শুধু গরিব তাই বললাই, এতাল্লাই যারারে আল্লাহ গরিব বানাইয়ে ও বাইল মনসুর নগরী গিয়ন ময়দানে মাহাশরত আল্লাহর পয়গম্বর ওনার ফুয়ারে তাইব। এতাল্লাই তো অনেক সময় দেখা যায় যে মসজিদত মধ্যে গরিবও লাগে, মাহফিলত মধ্যে গরিবও লাগে। রমজান মাসে তো দেখা যায় যে
অধিকাংশ ক্ষেত্রে বেশিরভাগ গরিব হলে রোজা তাহে, নর মানুষ হলে এশকারাই করি রোজা না তাহে। আই হইতে নই ডক্টর ইকবাল হদ মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা, মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা, উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা, উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা, ধনের নেশায় বিভোর হয়ে ধনী আমায় গেছে বলে, ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে, ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন আতাদরুনা মানিল মুফলিস, হে আমার সাহাবী ভিক্ষুক কাকে বলে, গরিব কাকে বলে? সাহাবায়ে কেরাম জবাব দেন মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো আল্লাহর হাবিব, গরিব হয় যে জীবের টিয়া নেই, পয়সা নেই, সামান নেই, এক বেলা খাইলে আরেক বেলা লাই চিন্তা করা পরে তৈয়ার নতা হে ইবারে গরিব হয়। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আমার সাহাবী ইবা গরিব নয়, গরিব হারে হয়, ভিক্ষুক হারে হয়। আল্লাহর পয়গম্বরে পরিচয় দেন কিয়ামতের ময়দানত যারা নাকি আল্লাহর সামনে উপস্থিত হইব দে হাজার হাজার রাকাত নামাজের সওয়াব লই, হাজার হাজার বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করি দে জিকিরের সওয়াব লই, এমনকি শত শতবার হজুমরা করি দে হজুমরার সওয়াব লই, এভাবে কোরআনে মাজিদের তেলাওয়াতের সওয়াব লই, লক্ষ লক্ষ টিয়া দান করি দে দান দক্ষিণের সওয়াব লই। এই ব্যক্তির লই আল্লাহর সামনে উপস্থিত হইব। উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এলাকার একজন মানুষ যেই ওই সোয়াবর গাঠটি লই গিয়ে দে মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করিব, কি হইব? সরাবানি হাযা ফিদ দুনিয়া, পরবর্তী হিসাবে বুড়তি আইলাম দে আর গরবারি ভাঙি দিল, অকিষ্টি লই আর হামলা করে গেল, আর ফন দুষ্ণ আছিল, আর মের গিল নিয়ানোর বদলায় দুনিয়াত লন্য ভারে। আজি কিয়ামতের ময়দানত আই অনন্তম বদলা লইও এন হইরে যে তিনি কি বন্দাই ভাই মামলা দায়ের করিব। আল্লাহ বলো কইব দে ও সোয়াফর গাঠটি রেশিও দে বন্দা আজি সাহেব, সুই সাহেব, গাজী সাহেব, শেখ সাহেব, তোমাদের তুন সোয়াফর গাঠটি গ দুনিয়াত মের গিলে দে বন্দাই বেড়ে দিবিল ইবে সোয়াফি লই আই যাবি ইতে হব তা সোয়াফ ফিতে বেগি যার গই ব্যস্ত জেগি তাড়াতাড়ি বাঁধি ফেলে এর দূরে তার জন আইরে কি হইব? শাতামানি হাযা ফিদ দুনিয়া। ও যুবক ভাই, আগে গেলদি অন্যান্য বেশি কঠিন আছিল, এখন গেলদি অন্যান্য একেবারে সহজ। যে বিশ্রী ভাষায় গালাগালি করি, মোবাইল ফাটাই ফেলেন, ফেসবুক একবারে লাল করে ফেলের গেল দিতে গেল দিয়ে আর নিজের বাহাদুর মনে করির, নিজের একজন ইসলামের সৈনিক মনে করির। তুমি বুখার স্বর্গত বাস করর যেটুকুন শব্দ গেল দিও ইবে যে আলেম আওয়াম ভার্সিটিত ফুরইয়া, মাদ্রাসাত ফুরইয়া, স্কুলত ফুরইয়া, যারা যারা একে অপরের অশালীন ভাষায় গালাগালি করি গিয়ে প্রত্যেক গালির শব্দর জবাব বদলা কিয়ামতের ময়দানত অনতুন অনর সওয়াব দিয়ে রে দিভিলা করিব। কোথায় ঘর গালাগালি লেহ গেলি ফেসবুকত পুরস্তুর ঘর অসুবিধা নেই, তোমার আত হনিকে জীবি নধরিব, গালত হনিকে আত নদিব। তবে হতে মনত রাখবে দে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস ইবাই প্রমাণ করে দে প্রত্যেকটা গেলের শব্দর বিনিময়ে গর্গীয় দে সোয়াবের তুন অনতুন সোয়াবিন যারা গেল দিয়ে বেড়ে দিবিলাম যে সোয়াব দিবিলাম। আরেকজন আয় হব তো ও আল্লাহ ইবাই আরে গেল দিয়ে তাল্লাহ হব তো গাঠটি আর দিবিলা গেল দিয়ে যাবে এং করতে করতে আরেকজন আইব
ওয়াল্লাইবে দুনিয়ার মধ্যে আর দোয়া নতুন ব্যাখ্যা হাইল 6390 টিয়া ইয়ার ভরে দিতে আর দোয়া নতান ন যায় ব্যাখ্যা রাজিয়ে কুজিলে আরো সব ডর করে চাইয়ে ন দে আইতে তুমি 6390 টিয়া ফের আরে ন দে ওয়াল্লাহ উনাকে দিবাল্লাহ হন না আল্লাহ হবে তত্ত্ব তো সোয়াব নাই সোয়াব একদিন বন্দার হক দিতে দিতে গিয়ে তখন ওই হক ফাঁদে মানুষই বেরো হইব দে 6390 টিয়ার বর থর হদিন গুনাই তেরে দে তুই বেশ তো জাগই তোর গুনাই লইয়ে রইতে জাহান্নাম যোগ্যই এই ইবেরে হয় দে পৃথিবীর সবচেয়ে বড় গরিব ভিক্ষুক আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম অলরিয়ান হই দে তোমারা জিবারে গরিব ফর টিয়া নাই পয়সা নাই বাতা হতে হলে আর হত অবস্থা ভরে ইবে প্রকৃত গরিব নয় প্রকৃত গরিব হই দে যারা সোয়াবর খাম করের বন্দার হক নষ্ট করের মানুষ হলর কষ্ট দের মানুষ হলর কঠিন ভাষায় কট্টর ভাষায় গালাগালি করের অশালীন ভাষায় গালাগালি করের ব্যাকুনই দে পৃথিবীর সবচাইতে বড় ভিক্ষুক কিয়া ইতারার প্রত্যেকটা গালির শব্দের বিনিময়ে অর্জিত সমস্ত সওয়াব ব্যক্তিন আরেকজনের দিফিলা করিব সওয়াব দিতে দিতে সওয়াব শেষ হয়ে যাবই প্রতিদার বাকি দেয় যাবই প্রতিদারের গুনাহ লইয়ের জাহান্নাম যা করিব নাউজুবিল্লাহ এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত দে খবরদার তোমরা জবানের কন্ট্রোল করো জবানত জিল্লিল্লাহ হতা ন হইবে জুবানিয়ানের হেফাজত করো জুবানিয়ানত মিশে হতা ন হইবে গীবত ন করিবে মানুষের উপর মিথ্যা অপবাদ না লাগাবে তোমার দলের বিরুদ্ধে গিয়ে বলি খবরদার অপবাদ ন দিবে ব্যঙ্গ ন করিবে এডিট করিয়ে রে উলঙ্গ মেই ফুয়ার ডাহ দি খন আলমর ছবি যুগ্ন করিবে আল্লাহর ওয়াজ দিবে যেই মানর আলম হইব যেই লাইনের আলম হইব বড় মোহাব্বত করে হই ভাই বিশেষ করে যারা অনলাইনে সব সময় সক্রিয় নিজের ঈমান নষ্ট ন করি গিয়ে আমল নষ্ট ন করি গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার এরকম ফিতনা ফাসাদের যুগত যদি এই ফিতনাতুন নিজের ঈমান আমলরে বাঁচাইয়ে যদি নিজে ঈমান আমলর উপর টিকি দাইতে চাইলে এক নম্বর খাজইয়ে দে ইত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করো আল্লাহর ভয় যে তো অনত দিল তাই যাবই যত প্রকারের অপরাধ আছে সমস্ত অপরাধ ব্যাগিন অনর হাসে বিষাক্ত সাপত তুনবার আরো বেশি ভয় লাগবে এনা আইনগুরি কি আইনি নদমের ফুটা দিতে দেরি নেই গেনি যাবে নারাদ দেশে দেখলে বহুত আইন আছে যারা আইনজোরে তারা লঙ্ঘন করে তো এটা সাধারণ মানুষ কি করিবে এত লাই আইনজুরির এই যে সামনে রোজা আইয়ের রোজার মধ্যে যদি আল্লাহর হুকুম নই রে সরকারি হুকুম হলি একজনের পিছু কুকো পুলিশ দিলে পুলিশই বেশ দিব দেরি কে কিছু না হাই বললাই জানাজা দিলে হবা না হইতে বেরিয়ে পুলিশ মারবি না তুই হন আর বাচ্চাই জন্য তুই নিয়ে হবি দে তাহলে শুধুমাত্র আল্লাহর হুকুম দেয় তোল্লাই একেবারে সকাল হচ্ছে লইয়ের বিকেল পর্যন্ত সূর্য ডুবন পর্যন্ত একবারে নাফরমান যে আছে ইতে একবারে এক অক্ত নামাজ না পড়ে দিতে দামি শীতে ঠান্ডা শীতে এই নাফরমানি তো ইতো যদি আতিকে রোজা তাইলে কিন্তু তো চুরি করে কিছু খাইব চেষ্টা না করে ইতে এটা নোয়াজ না করে ইতে নোয়াজ করছি তাহলে রোজাতে কিন্তু একজনের দিক গইতে না হয় তার না ইতে নোয়াজও না করে আবার সুতো হাই গুসো হাই না বুঝলে কিন্তু ইতো যদি আতিকে রোজা তাইলে ইতো লুকিয়ে কিছু না গেলে তো না আমল নাই দে কিন্তু ভিতরে দরকার আছে যে হনুকিয়াই না দেইলেও কোনো দেখেন আল্লাহ ইতে পুরা 11 মাস দিয়ে মসজিদ না যায় রমজানের মধ্যে আতিককে ঢুকিয়ে এলে হন মানুষ যদি আতিককে মসজিদ ঢুকিলে ঠারি ঠারি বেরি কেন চাই শরম লাগবে আর দেশত মুসল্লি ছুটি যায় দিন দিত ইয়ে নজাদ নয় আব্বে নজাই ইতার যদি হইল ওটার মন করবি যে হোদা যে কি বুঝবে খালি বাদে ফোরও না যায় তো তো দোয়া দুই গিয়ে ওটা ফোরও মানে হত শুক্রবার আয় না জানি ঘর হ্যাঁ হইব কিন্তু ইতে আর রোজা যাতে ঢুকিয়ে ইতে সাথে জোর তো তাড়ে গিয়ে হ্যাঁ ইতার যাতে মসজিদ দেখে মানুষ হলো ইতারি কে শুধু হয়ে গেছে গিনে গিনে চা
হমো এসেছে এন গর্ব এন নগর লজ্জা পাইবে শরম পাইবে ইতে 11 মাস নওয়া ফরা দিয়ে গুনাহ করি কি ইতে মারাত্মক ফরা দিয়ে রি তুই তো অন্তত রমজান 1 মাসত গইয়ে দে রে ইতে লাই ইতে যদি কিনে কিনে জালি তো হতো যায় 11 মাস বাদ আসিতে বেগুন আর সাথ দিয়ে আয় হালিয়ত তান মাসুম ইতে বড় নয় না বুঝো আচ্ছা লাই এল্লা হন মানুষ আতিককে যদি মসজিদে দেলিবার উৎসাহিত করিবে কি হইবেন মাশাআল্লাহ আজি ওটা মসজিদ তেমনি কেন্দ্রীয় মসজিদ আগত তো আরো সুন্দর লাগে তুই এসে যাই ইন আবার মাস্টারিগিরি কইবা দেন মানে ইতার এন কেন আন্তরিকতা দেখাইবা দে যাতে করি তা আসরতন মধ্যে আজানারা গায় যায় আইসে ওটা তুই আইলে বেশি সুন্দর লাগে মসজিদতে না ব্যবহার ফুরে যে বিমান লাগে আইসে বেশি কাম লাগে এই যে এত উৎসাহ দিবেন দে মানুষ আর তো মানুষ হলো দূরে ঠেলি দিবে সামান্য ইয়া একখান বাগানতনের বিক্রি হল অজ্ঞ মানুষ একটা মানুষ কে ফেরস্তা নেই একখান বাগানতনের বিক্রি হল একটা ফুলও আছে আবার ফেঁকে ফেহানা করে কিন্তু ফেহানো আছে তখন বাগানত ঢুকিয়ে ফুল না লইবে ফেহানা চার দো ফেহানাই না আপনার জায়গার তো গো ফুল না লইবে অজ্ঞ মানুষের ভিতরে ব্যাগ কিন বালানো তাইবে এবার ভালো দিকও আছে খারাপ দিকও আছে তো খারাপ পান রিকে গেলা তুই বালান রিকে না যাবে তুই যদি এর ভালো ইয়ে দয় তুই গোলাপ ফুল যাইবে তুই যদি কুত্তার মতো নিকৃষ্ট হইলে ফেহানাও যাইবে তোমার মন মানসিকতা কিরকম মানুষের ব্যাপারে মন্তব্য দ্বারাই বোঝানো যাইবে না তুমি মানুষের ব্যাপারে মন্তব্য করিবে আগে না যাবে না তোমার মেজাজ কিরকম মানছি ঠান্ডা তুই বের এদিক কিন ভালো গুণ এদিক কিন ভালো আচরণ এদিক কিন ভালো খেদমাত ইনে কেন তুই না লইলে আতিক কেন বেহুশ হয়ে দেয় না ইয়ান রে দরিয়ে রে শুদ্ধ গোষ্ঠী উদ্ধার করে গেলে ইনকি মানসিকতা মানুষের উৎসাহিত করা ইয়া 2000 মাদ্রাসা আমরা তো ইয়ান তো 2000 মাদ্রাসার এলাকা এরিয়ার প্রতিটা ঘরের 2000 মশাল্লা সম্পর্ক আলহামদুলিল্লাহ গত বছর লন্ডনের ডক্টর মাহমুদ হাসান আজহারি একজন পিএইচডি গবেষক জাম ইসলামিয়া পটিয়ার মুমতাজ ফাজিল ইবাই লন্ডনের মধ্যে শত শত খ্রিস্টান অলর গির্জা কিনিয়ে মসজিদ বানাইয়ে মাদ্রাসা বানাইয়ে বিভিন্ন বিধর্মী খ্রিস্টান অলর হাসের ইহুদি অলর হাসের যে ইয়ে এবার হাতত মধ্যে শত শত খ্রিস্টান শত শত ইহুদি কলমা ভরি মুসলমান ডক্টর মাহমুদ হাসান আজহারি গত বছর আর 2000 মাদ্রাসার মধ্যে এসেছে এবার একটা ঘটনা বয়ান করি এই যে আর বিদ্যুৎ ব্যবহার করি এই বিদ্যুৎ জীবাই আবিষ্কার করি বিজ্ঞানী ইবে এত বড় বিজ্ঞানী কি কারণে শুধুমাত্র মার দুয়া এবং মার সাহসিকতার হারে উৎসাহিত করবে কিয়া বিদ্যুৎ বানাইয়ে বিজ্ঞানী বেজে স্কুলত ফরেন এমন দামি আছিল সাত উস্তাদ শিক্ষক হল এবার একখান কথা বুঝেন না শেষে এবার আতত মধ্যে একখান সিঁড়ি দিই শিক্ষক হল একখান সিঁড়ি দিই সিঁড়িত কি লেখকে সিঁড়িত লেখাতে এই ছাত্র এবার অভিভাবকের প্রতি শিক্ষক মহোদয়গণের পক্ষ থেকে শিক্ষক মন্ডলীদের পক্ষ থেকে আবেদন এই ছাত্র হইবে এমন দামিস দে এই ছাত্র হইবে এমন অযোগ্য দে এই ছাত্র হইবে এমন অকৃত কার্য ইবেরে আরা ফরাইন্য পারি ইবে আর স্কুলত ফরদে এক দুর্যোগ্য নয় সুতরাং আগামী খালিয়াতুন ইবের এটা নভাটাইও ইবে একজনল্লাই পুরা ক্লাসের ছাত্রর বেগুন দামি সুজিব এলে একখান সিঁড়ি ওই বিজ্ঞানী এবার আতত দিয়ে কিন্তু আমি যদি সিঁড়িত কিলে কি আর হরি না যাবো সার তো হুজাল্লাহ হদ দিয়ান কি হদিয়ান তোরা মুরে দি বাপ নাই তোরা মুরে দি মারে লজে দিয়ে অত আমি সিঁড়িত কিলে কিতে সংসার সারে দিয়ে দে মায়ান ফুটবে মা যদি অত যদি ফোয়ারা হয় ফোয়াবার দিলে থষ্ট হয় সেই ফোয়াবার দিলে থষ্ট হয় আর গ্যাং করি আতিক কেউ জুড়ে হতা ক্যাং হইও তোমার ফন্না না পারে আতিক ক্যাংকা হইয়ে এবার ইতের 7 দোয়ানোর সামনে দিল যাই আরো 10-20 জন মানুষের সামনে ওটা সেলিম ভাই কে তুই বলে ফন্না না পারস থরজুর আর হইয়ে দে হ্যাঁ ইরে লন্ডা গেলে দে না গোর হত্তর ইয়ে সাজ না জহরাইলে আত্মা লাহাইলে নফুরাইব
আর নহাই কতদিন হাবি দূরে হনিকে জাগই চাক্কা তলে ভরি নেবার না এই চাই শুন শুনিয়ে ইনুকো সিস্টেম নে সন্তানের হতা হন দিন আর হড় বাস্তবায়ন করিবেন তো এবারে শিক্ষক হলে সিঁড়ি দিয়ে দে তুই অযোগ্য এটা ফরানোর যোগ্যতা তোমার তো নাই তোমার মারা সম্বোধন করে হদ দিবার অন্য মিকে ভর্তি করো মা কি হইয়ে মা হদ্দ ভূত তোর শিক্ষক হলে তোর সুনাম করিয়ে দে তুই বলে এটা ফরানোর উপযুক্ত নয় ইয়ার তুন আরো ভালো স্কুলত দিয়া পড়িবে তোর হন হইল দিয়া মাই শুধু এন হইয়ে দে নয় এন হই সিঁড়ি এন আলমিরা ডেক্সর ভিতর রাহি ফয়বারে নানার বাড়িকে ভাষা দিয়ে এটা যাই রে ফয়বার তো সাহস আসছি আজ যদি দুর্বল হয়ে দেব যেটা আরে শিক্ষক হলে স্বীকৃতি দিয়ে দে এত আরো ভালো স্কুল যে ভরা ভরি ইয়ার ফরতে ফয়বারে মাই নানার ফাটাই দিয়ে মাই দোয়া করে দিয়ে ফয়বার সিনা খুলে গিয়ে ওই স্মরণ শক্তি বাড়ি গিয়ে ওই এমন ভাবে লেখাপড়া করে গিয়ে দে এই ফয়বার পরবর্তী বিজ্ঞানী হইয়ে এবার আবিষ্কৃত বিদ্যুৎ লাভবান নদে পৃথিবীতে হনো জাতি নেই তাহলে যারা মা বাবা আছো আর সমাজের মধ্যে খুব বেশি অভিশপ্ত মা বাবা গালত মধ্যে ব্যারেক নেই আহাইয়া ঠারালে কুবারে তিন্ন গুহর দেবে এক কুবারে তিন্ন দেবে জানান না ওনার প্রতিটা শব্দ সুজার সাজি মধ্যে সন্তান হলার উৎসাহিত করে সবক ইয়ান শুধু মা বাপ বলি না উস্তাদ আল্লাহ অজ্ঞ ক্লাস একদিন ক্লাস ফন্না না পারে সমস্ত ছাত্র হলো সামনে এবার শরম ন দিবেন তুই আজিয়া না পারো আজিয়া মাপ করে দিই খালি এত সুন্দর করে ফরা পড়িবে তুই ফললে ফারিবে আই দিলে বিশ্বাস করি পালা করে ফুরিবে তো ফুললে আগামী হালিয়া ফাইলে একটা পুরস্কার দিয়ে এর ফল উৎসাহিত করিবে সন্তান লালন পালনের ক্ষেত্রেও বাড়িয়ে করে বিশেষ করে মেয়ে ফল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজত তো আইরে মেয়ে ফলের সমাবেশ করিয়ে দিতে আর হদ দে ও তোমার বেশা বেশি সৎকা করো ও কিয়া ও তাই জাহান্নাম পরিদর্শন করি দে এটা দেখি দে মরদ ফুয়ার তুলনায় বেশিরভাগ মেয়ে ফুয়া দুজুর যান হদুজুর কিয়া আর আল্লাহ দেয়নি মানে হদে নয় তোমার দুইয়ান হারান একখান হইতে তোমার তো উপকারের কথা হঠাৎ ফরা যায় গই আর একখান তোমার মুখী আনন্দ বেশি অভিশাপ আহাইয়া ঠারা লাগবে পুরোর মধ্যে সে কি মাছ আহে যারা তারা দিবে আহাইয়া ঠারা বুঝো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজত না আইরে মহিলাদের ডাহি আলাদা ভাবে সমাবেশ করিয়ে হইয়ে দে ইয়া মাশারান নিসা তাসাদদাকনা হে মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো বেশি বেশি সদকা করো কিয়া হদা জাহান্নাম পরিদর্শন করি দেড়ে দেখি দে মরুত্বর তুলনায় বেশি বেশি মেইব জাহান্নাম কি হারানে যার হদা এক নম্বর হই দে ইতেরা বেশা বেশি ইতেরা তুমি উপকার হাতা ফরে যাবে পুরা জিন্দগি ভর ঈদে ৮-১০ হাজার টিকে সারি লই দিয়ে দিয়েছি প্রত্যেক বছর দিও না আতিক এক বছর করোনার কারণে অথবা ব্যবসা বাণিজ্য লস হইয়ে দেয় এক বছর এন হইলে ও প্রত্যেক বছর তো ১০,০০০ টিকে লইও এবার তাই ৪,০০০ টিকে দিয়ে ফিল দিও না তাই না মার্কি মালা ২৮ বছর একটা সুতার আস দিও না আরে এই যাও একদিন মুহূর্তের ভিতর ভরে যাবে এ হারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মেই বলরে সতর্কবাণী করে তো খবরদার তোমার স্বামীর উপকারের হতা মুহূর্তের ভিতর ভরাই না যাইও ২৮ বছর ২৭ বছর দিয়ে এক বছর এক কাগরি নদর দে নয় দাম সময় দিয়ে আল্লাহ ২৭ বছরের কিনে একবার অস্বীকার করে নিয়েছি ২ নম্বর তোমার জুবানের মধ্যে অভিশাপের শব্দ বেশি এনে এক কাগরি কইবে কইছলে আহাইয়া ঠারাল ভর গাড়ি চাক্কা তলে ভরি মরি যাই মানে এই জাতীয় শব্দ ইন মুখদি বান্য করিবে এল্লা শব্দ মুখদি বান্য করিবে হারাম 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 আল্লাহর পয়গম্বর ফরমাত দে লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালা বিল্লাআন যারা বেশা বেশি মানুষ হলরে গালাগালি করে বেশা বেশি মানুষ হলরে অভিশাপ দেয় এই সমস্ত মানুষ কখনো ইমানদার হতে পারে না কখনো ইমানদার হতে পারে না কখনো ইমানদার হতে না অভিশাপ এক নম্বর ফিতনাতুন ঈমান আমল বাঁচাই বললাই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো আল্লাহ তৌফিক দাও আমিন আর কেন দে
এই তকুয়াইয়া নাইব কেন তকুয়া অর্জন করানোর দুয়া পদ্ধতি সাহেব তকুয়া এবার পদ্ধতি হব দুয়া অজ্ঞে জাগা হিসাবে তকুয়া যেন নাকি আজি আমরা ইয়ে তাইর বেগুন বসছি এটা অথচ এটা এমন মানুষও আছে দে ইতেরা যদি অন্য অনেক কেন জাগাত গেলে সুফা নিয়ে সুফাত বয়া করে কিন্তু নিচক শুধুমাত্র এটা একখান মসজিদ ফুরকানিয়া নুরানি সভা হয়ে দেই ওনারা ব্যাগ শত ব্যস্ততার পরও আরামের বিছানা সারি সাত বানোর গপ সারি ইও তো আইরে না সিধা ভর না আইরে বইতে কি দে এই যে বৈশ্য নিয়ে এই বৈশ্য দিয়ে এবার তকওয়ার বডি আল্লাহ কোরআন থদ দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ও ঈমানদারল ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় অন্তরত মধ্যে আনো কিভাবে আইব দুয়া পদ্ধতি আছে অজ্ঞ পদ্ধতি হইয়ে দেওয়া কোনো মা'আস সাদিকিন আল্লাহরে ডরাইয়ে চলেতে যারা আল্লাহর সত্যবাদী বন্দল আছে তারার ফুয়ারে তাইবে অর্থাৎ তকওয়া অর্জন গরিবের অজ্ঞ মাধ্যম হইয়ে দে জাগা হিসাবে ইবা হন জাগা যেই জায়গার মধ্যে আল্লাহরে ডরাই দে এলে মানুষ তাহে এই জায়গায় ইয়ে না তুমি যাই ডাহা দিব বলে কি অনত হওয়া না পারেন আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা আলুসি আল বাগদাদি রাহিমাহুল্লাহ লেখে খালিতুহুম লিতাকুনু মিসলাহুম তোমরা আল্লাহরে ডরাই দে সত্যবাদী বান্দা যারা আছে ইতেরার ফোয়ারে সবসময় উড়ুক বুড়ুক করো আসা যাওয়া করো ইতেরার পক্ষপাতিত্ব করো ইব্রাহিম আলাইহিস সালাম রোজাতে নমরুদ ওইনত মধ্যে ফেলাইয়ে কুনা ভাঙে যাইরে পেশাব করে লোভিয়ে নিয়ে যাইরে ফু মারে তো কুনা ব্যাং তো না আল্লাহ বুঝাল্লাহ দে কিরে কুনা ব্যাং তুই আর খলিলুর কে পেশাব কর কুনা ব্যাং হাত আল্লাহ তুই পেশাব দেখিস যে আর অন্তর্গান না সাবি নি ওকে তুই পেশাব কেলা কর আল্লাহ জানে তারপরে বুঝাল্লাহ সদায় পেশাব করি দে আইলাম তো খলিলুল্লাহর পক্ষে আই খলিলুল্লাহর পক্ষে এন জানিলে এসাত্তানো মুতি দেন তো ইয়া তার বুড়া কোনা বেঙা তো পেশাব তাইলে হদিন তাই অর্থাৎ আই সাহায্যে আই পেশাব দিয়ে ও নিফেদি খলিলুল্লাহ বাসু আচ্ছা অন হন যায় নমরুদ্দে যেই অগ্নিকুণ্ডক জ্বলাইয়ে তাফসীরুল কিতাবত লেখে মাইলকে মাইল উদ্দি ফাইকুরতে ওইনর গরমে ফাইকুন বাজির ভরি যাবে এলে জ্বলন্ত আগুন এটা কুনা ব্যাঙের পেশাবে কি কিন্তু আল্লাহ পেশাবে কিয়র নর ইয়া ন যায় তোমার বুটে কিয়র নর ইয়া ন যাবে হদিন হইব নে তো গই ইয়া ন যাবে তুই পক্ষপাতিত্ব হার করবি ইয়া যাবে যেতে নাকি কুনা ব্যাঙে ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষপাতিত্ব করিয়ে তখন ইসলামী বিধান দে ইচ্ছাকৃত ভাবে শনিকে যদি কুনা ব্যাং মারিল সল সৎকা ধন মারিতে উগ্র কুনা ব্যাং ইচ্ছাকৃত মারিলে অনিচ্ছা মারিলে আল্লাহ তো মাফ চাইলে মাফ করে দিবে কিন্তু ইচ্ছাকৃত উগ্র কুনা ব্যাং মারিলে সল সৎকা ধন লোভিও নিজেই ফুদের আল্লাহ তো তুই একটা ফু কাদর হদ আইলাম তো খলিলুল্লাহর বিপক্ষে মিস্টার নমরুদ ভাইয়ের পক্ষে ফু দিতে ওন গঙ্গরি জ্বলি বললাই আল্লাহ হদ তর্ক আলত দশা তুই নিজে ডাহিয়ে নিয়া একবারিয়ে মারিলে 100 জবাব দুইবারিয়ে মিললে 50 তার মানে ফইলে বাড়ি মারে বিলাং করে জুড়ে মার দেখিয়ে নিয়ে এত লাই আর সমর্থন নান হইকে দল জিবে বাড়ি জিবে বেশি আইকে চাইম দে ন আই চাইম দে হন্য হকর রোর আছে হন্য সত্যর রোর আছে ইয়ান সাগর দে এই তাকওয়া আইবদ হতে কোন মা'আস সাদিকিন হলে সত্যবাদীর পক্ষে যদি আই সব সময় অবস্থান করি আর ভিতর তাকওয়া এক পদ্ধতি আরেকখান পদ্ধতি হইয়ে দে আল্লাহ পাকে বয়ান ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তো ইমানদারল তোমার আর রোজারে ফরজ করা গিয়ে যেল্লা তোমার আর পূর্ববর্তী আগর উম্মত ওর ফরজ করা গেল কি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন তোমার আর ভিতর তাকওয়া আইবল্লাই তইলে তাকওয়া আইবার পদ্ধতি হইলাম যে দুয়া অজ্ঞদের তাকওয়াবান মুত্তাকি সত্যবাদী আল্লাহ ওয়ালার ফুয়ারে সময় কাটন জাগাইনত বইয়ন জাগা হিসাবে তাকওয়া অর্জন হইব আরোগ্য পদ্ধতি হইয়ে সময় হিসাবে সামনে যে রমজান মাস আইয়ের ও মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল রমজান মাসি বেড়া আরা বিজনেসের মাস বানাই রমজান মাসি বেড়া আরা শপিংয়ের মাস বানাই রমজান মাসি বেড়া আরা খেলাধুলার মাস বানাই না না রমজান মাসি বইয়ে দে তাকওয়া অর্জন করানোর মাস আল্লাহ নাই রমজান মাসের রোজারে ফরজ গর্গি দেখি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন অবন্দা তুমি তাকওয়া অর্জন করতে সহজ হবে আল্লাহ তাকওয়া ছাড়া আল্লাহর হাসে দাম নাই এনে শরীরের গঠন ঠিক আছে হুঙ্কার ঠিক আছে পোশাক আশাক ঠিক আছে বেগিন ঠিক আছে কিন্তু ভিতরে যদি তাকওয়া না থাকে দাও আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم إنك لست بخير من أحمر ولا أسود إلا أن تبذله بتقوى আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তোমার ভিতর হন সুন্দর হন খালা হন চৌধুরী হন শিকদার ইন সাহেবের সময় নেই ইনর ভিত্তিতে আল্লাহ মুআমালা ন করিব আল্লাহর হাসে তোমার দাম হইব দহতে ইল্লা আন তাফজুলাহু বিতাকওয়া অবন্দা জীবের কলিজার ভিতর যত বেশি আল্লাহর ডর তাইব তত বেশি ইবা আল্লাহর হাসে সম্মানিত হইব সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করিগে রাষ্ট্রবিজ্ঞান কিছু না করে শুধু সাবজেক্ট ইদুকই বইতে তাকওয়া এই তাকওয়ার ভিত্তিতে উমর ইবনুল খাত্তাবের মতো ব্যক্তি অর্ধ পৃথিবী শাসন করিগে কেন শাসন করিগে দে এমন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করিগে এমন ভাবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করিগে উমর সানি উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জামানাত বাগদ্দ সল এক জায়গাত এক কুফতুন ফানি ফান করিগে সলর প্রতি বাগে কোন প্রকারের হামলা ন করে এলে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করি বললাই রাষ্ট্র পরিচালনা করে দে ফদিনত তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করিতে মুত্তাকি মানুষ আল্লাহরে চিনে দিলে মানুষ বুয়া পারিব এলে মানুষ বুয়া পারিব শুধু এনে শান্তি 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 হইর স্লোগান দিলে নয় আর বুহারি সুজুর রহমতুল্লাহ হইতো আর দেশ শান্তি মানে কি রাস্তার মধ্যে লে দিয়ে হয়তো শান্তি চাই রাস্তা হয়তো আরো রেদিন গাড়ি চলতে আর অশান্তি আয় মরি আর তো করলে শান্তি চলে এটা শান্তি আছে নাকি রাস্তা ইতেরও শান্তি ইতে হড়ে শান্তি হড়ে যদি একজন ইউপি সদস্য মেম্বার হইতে ধরি একজন প্রধানমন্ত্রী পর্যন্ত সমস্ত রাষ্ট্রের কর্ণধার সমস্ত রাষ্ট্রের জিম্মাদার ও ব্যাগুন যদি তাকওয়াওয়ালা হয় মুত্তাকি হয় আল্লাহওয়ালা হয় দেবেন দে সমগ্র দেশের প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিটা ঘরে ঘরে আল্লাহ শান্তি নাযিল করে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগুনরে এভাবে একখান রাষ্ট্র সম্মিলিতভাবে মতবিরোধ ইখতিলাফ তাহে ইন ন তাহিলে আসল সন্ধান হক সন্ধান নহল সন্ধান ইন্টার ভানো ইন তাহিলে প্রতিবাদও গড়া ভরিব তবে শালীন ভাষায় খবরদার খবরদার আর লেহাত দ্বারায় আর হঠাৎ দ্বারায় হনকিয়ার মান সম্মানত হনকিয়ার ইজ্জতত যেন খানি না শালীনতার সহিত ভদ্রতার সহিত প্রতিবাদ করি বেগিন আত্মবুঝতে আইব কথা আছে নব বেগুনের আয় আর মার লই যাইতে কিম না ইন ইখতিলাফ আগো আছিল এখনো আছিল সামনেও ঠাই ইন আল্লাহ বলি রে ইনশাআল্লাহুল আজিজ ইসলামের অগ্রযাত্রা কোনদিন বন্ধ নয় আল্লাহ ওয়াদা করি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি এই দ্বীন ইসলামের আল্লাহ সারা পৃথিবীর মধ্যে বিজয় করিব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ এতাল্লাই আরা প্রত্যেকই আল্লাহর কাছে দোয়া করি
ইনইদে শামতে আমালে মাহসুরতে নাদের গেরাত ইনইদে আর আমলর ফলাম আর আমলর ফলাম আর খারাপ গিয়ে গিয়ে আর বুদ্ধি শাসক যারা আইব ইতারও খারাপ পুনর প্রভাব বেশ বাড়ি যাবে আনলে আর যদি ভালো গিয়ে গিয়ে আয় যদি নিজে ভালো গিয়ে গিয়ে পৃথিবীত অন্যান্য মানুষ বেগুনো যদি একতান মনে করে আয় খারাপ দেখ দুনিয়া খারাপ হয়ে যায় আয় ভালো হইলে দুনিয়া ভালো হয়ে যাবে দেখবেন যে হালিয়া সকালে সূর্য উঠিবে দিবে শান্তির সূর্য ইনশাআল্লাহ। কিন্তু একটা মানসিকতা চেঞ্জ করা হবে, মানসিকতা চেঞ্জ করা হবে আর মানসিকতা পরিবর্তন করা হবে। আল্লাহর দেশরে এলে একখান কল্যাণময় ইসলামী মূল্যবোধ যে দেশত সমস্ত মানুষ হল গুম ফাতাইলে আতিককে থান ভাইয়ে দেড় পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইতে নবুলে এই রাষ্ট্রায়নের মধ্যে আল্লাহ সর্বোচ্চ পর্যায়ে কোরআন সুন্নাহর বিধান বাস্তবায়ন করিবে তৌফিক দান করুন এবং আর ব্যাগুণরে একখান শান্তিময় রাষ্ট্রের মধ্যে ঈমান এবং আমলওয়ালা হায়াত ছাড়াইবার তৌফিক দান করুন। সামনে নির্বাচনের কেন্দ্র করি আল্লাহর ওয়াস্তে ওর মহব্বত করি ফারাইলিয়া দেশত্বে ভাই হিসেবে ফুয়া হিসেবে কেন অনুরোধ করি শেষবারের মতো নির্বাচনের কেন্দ্র করি যাতুন যে দল মনে হয় গরম আয় অনর ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ না বুঝতে অনতুন যার আদর্শ ভালো লাগে দলে গরম কিন্তু আখের অনেকজন তেমোহনির বাসিন্দা অনে মারা গেলে অনর ফারাইলে হলে জানা যাবে এন জীবনকে গঠন করতেন যে অনমরণের পরে মানুষ আলহামদুলিল্লাহ পরে ইয়ে তো নিকৃষ্ট জীবন আর কি হইতে রে আই এন জীবনকে গঠন করতে আই মানুষ হলো এমন আচরণকে করতাম যার হারণে যে আই মারা গেলে মানুষ খুশি হয় এই আচরণ কেন এই আচরণ নগরিবে এমন ভাবে জীবন গঠন করো যে দল গরিবে করো অনেক মারা জনের পরে অনর বিরোধী দলীয় যারা জিতে রয়ান করতে বাধ্য হইবে ইতে বাবা যে এন আর দল নগরল মাশাআল্লাহ ফো বেশি আদা বাখলা কলা আছে যে কোনোদিন হনিকার ক্ষতি না করে চরিত্রবান আছে এল্লা হয় যে এং ঘুরে একটা জীবন গঠন দুনিয়ায় তো শান্তি পাবিয়া আখিরাতের মধ্যে মুক্তি পাইবেন ইনশাআল্লাহ। এমন জীবন গঠন করিবেন অনরে দেইলে মানুষ দেই যাবে কথা ইয়ের আওয়াজ যখন দি লাগাই দেখুন হিসাব নেই এল্লা জীবন গঠন করিবেন দুও করিবেন আগামী নির্বাচনের কেন্দ্র করি ফারাত একে অপরের লাই ইল্লা মারামারি হজ্জা ফসাদতুন আল্লাহর দেশের হেফাজত করুক আমিন। আল্লাহ হনমার বুক খালি না করুক হনমার বুক খালি না করুক হনমার বুক খালি না করুক আল্লাহ ব্যক্তির অন্তরের মধ্যে মায়া মমতা ডালি দেব সুস্থভাবে যারার মাধ্যমে দেশর দশর ইসলামর মসজিদ মাদ্রাসার ইমানদারর ফায়দা হইব কল্যাণ হইব ইল্লা প্রতিনিধি আর আল্লাহ বলে আল্লাহ নির্বাচিত দিবেন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।